কোটি টাকার কর জালিয়াতির অভিযোগে এক সিগারেট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিজিএসটি টিম। গ্রেফতার ব্যবসায়ীর নাম সন্তোষ কুমার শাহ, জলপাইগুড়ির বাসিন্দা। Pamper, not just a hospital, but a mother. বুদ্ধ শাহ অ্যান্ড কোম্পানি রয়েছে সন্তোষ কুমার শাহের। অভিযোগ, গত 3 বছরে কোম্পানির সিগারেটের জাল নথি তৈরি করেন সন্তোষ। কর রিটার্নের নামে সরকারের কাছ থেকে 37 কোটি 29 লক্ষ টাকা হাতিয়ে নেন। এই ঘটনার তদন্তে নেমে সোমবার জলপাইগুড়ি থেকে সিগারেট ব্যবসায়ী সন্তোষকে গ্রেফতার করে সিজিএসটি টিম। মঙ্গলবার আদালতে পেশ করার সময় ব্যবসায়ীর স্বাস্থ্যের অবনতি ঘটে। এই কারণে তাকে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার স্বাস্থ্যের উন্নতি হওয়ায় সিজিএসটি টিম ব্যবসায়ীকে শিলিগুড়ি আদালতে পেশ করে। উভয় পক্ষের যুক্তি শোনার পর 16 এপ্রিল পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এটায় আমাদের সেন্ট্রাল জিএসটি, সেখানে অ্যান্টি ইভেশন সেকশন আছে। অ্যান্টি ইভেশন সেকশনের কাজ হচ্ছে যারা ইলিগালি ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাভেল করেছে বা যারা গভর্নমেন্টের থেকে ট্যাক্স নিয়ে ফাঁকি দিয়েছে, তাদের এগেনস্টে এরা ইনভেস্টিগেশন করে এখন প্রভিশনে সিজিএসটি অ্যাক্টে পড়েছে, তাদেরকে অ্যারেস্টও করতে পারে। সেই অনুযায়ী সন্তোষ কুমার শাহ, এই সন্তোষ শাহর বাড়ি হচ্ছে কালীপদ শাহর ছেলে। এর বাড়ি হলো দলসিংপাড়া মেন রোড, দলসিংপাড়া, জলপাইগুড়ি। তো এই দলসিংপাড়ার সন্তোষ শাহ, এর হচ্ছে একটা ফার্ম আছে, সিজিএসটির রেজিস্টার্ড ডিলার একটা ফার্ম আছে, তার নাম হলো বুদ্ধ শাহ অ্যান্ড কোম্পানি। এই বুদ্ধ শাহ অ্যান্ড কোম্পানি, যার সিজিএসটি রেজিস্ট্রেশন নাম্বার 19AA44B0139 CIZZ, ঠিক আছে। প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস হচ্ছে দলসিংপাড়া। এ করেছে কি 1 এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত টোটাল 1232 ট্রাক আইটিসি, মানে 1232 ট্রাক আইটিসি কোম্পানির যে সিগারেট, সেই সিগারেট মাটিগাড়া থেকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করেছে এবং তার এগেনস্টে 232 ট্রাকের এগেনস্টে মোট 37 কোটি 29 লক্ষ, ঠিক আছে, 37 কোটি 29 লক্ষ টাকার ট্যাক্স গভর্নমেন্ট থেকে অ্যাভেল করেছে। এই 37 কোটি 29 লক্ষ টাকার ট্যাক্স যে অ্যাভেল করলো, আইনটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তার গোডাউনে মাল না পৌঁছাবে সে কিন্তু ট্যাক্সটা অ্যাভেল করতে পারে না। সে ইলিগালি এই নিয়ার অ্যাবাউট 38 কোটি টাকার বা নিয়ার অ্যাবাউট 37 কোটি 29 লক্ষ টাকার যে ট্যাক্সটা ইলিগালি নিয়েছে, এটা অ্যাজ পার প্রভিশন অফ সিজিএসটি অ্যাক্ট পানিশেবল অফেন্স। এবং 2017-তে সিজিএসটি আইন আসার পরে দেখা যাচ্ছে যে সেখানে 5 কোটি টাকার উপরে যদি একটা ফিনান্সিয়াল ইয়ারে 5 কোটি টাকার উপরে ট্যাক্স অ্যাভেল করে, সেটা হচ্ছে পানিশেবল অফেন্স। আমাদের এখানে 37 কোটি 29 লক্ষ টাকার গভর্নমেন্টের থেকে ট্যাক্স অ্যাভেল করে নিয়েছে, যেটা পাবলিক মানি। এবং আলটিমেটলি ইনভেস্টিগেশনের শেষে দেখা যায় সে একজন দোষী এবং মাল রিসিভ না করে ইলিগালি ট্যাক্সটা অ্যাভেল করেছে। সুতরাং তার বিরুদ্ধে গতকাল তাকে পরশুদিন রাতে তাকে অ্যারেস্ট করা হয় এবং গতকাল প্রোডাকশন হওয়ার আগে সে অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে গতকাল সিজিএম আদালতে হাজির করা হয়, তারপরে সুস্থ হওয়ার পরে আজকে হাজির করা হয়। তারপরে উভয় পক্ষের বক্তব্য শুনে মহামান্য এসিজিএম শিলিগুড়ি ওর জামিনের আবেদন খারিজ করে আগামী 16/4 পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। সিগারেটের ব্যবসা, আচ্ছা, বা 38টা ট্রাকে 3 বছরে বিজনেস করেছে, ঠিক আছে, মাল গেছে। আচ্ছা, তার মধ্যে 1000 ট্রাকের হিসাব আছে, বাকি 238টা ট্রাকের কোনো হিসাবই নেই। কীভাবে মাল গেল, কোথা দিয়ে গেল, এই ট্রাকের মাল মাটিগাড়া থেকে দলসিংপাড়ায় তার গোডাউনে যে পৌঁছেছে তার কোনো প্রমাণ দেখাতে পারে না, দেখিয়ে শুধু পেপারের উপরে, কাগজের উপরে গভর্নমেন্ট থেকে আইটিসিটা নিয়ে নিয়েছে। এটা হলো অ্যালিগেশন এবং আরও তদন্ত চলছে এবং কার থেকে নিয়েছে না নিয়ে এগুলো সবই তদন্ত।